প্রি বিল্ড কন্টেনারের মাধ্যমে আমরা কিভাবে কোনো ডকার কন্টেনারকে রান করতে পারি সেটা দেখেছি। এখন আমরা দেখবো যে আমরা নিজেরা কোনো প্রজেক্টে কিভাবে ডকারাইজ করব। তো এখানে একটি সার্ভার ক্রিয়েট করা হয়েছে এক্সপ্রেস.js এর। আমরা নর্মালি যেভাবে এক্সপ্রেস.js এর সার্ভার তৈরি করি এখানে সেভাবেই করা হয়েছে। এখানে প্যাকেজ.json ফাইল রয়েছে এবং সোর্স নামক একটি ফোল্ডারের মধ্যে অ্যাপ নামক আরেকটি ফোল্ডার রয়েছে এবং সেই অ্যাপ ফোল্ডারের আন্ডারে app.js এবং কি server.js নামক দুটো ফাইল রয়েছে। server.js থেকে আমাদের সম্পূর্ণ সার্ভারের লোড হবে এবং app.js দিয়ে আমরা সকল রাউটগুলো ক্রিয়েট করে server.js এ পাঠিয়ে দেবো এবং সেই server.js দিয়েই আমরা পুরো প্রোগ্রামটিকে রান করব। এখানে একটা server.js আর একটা কি app.js ফাইল রয়েছে। এখন আমরা শুরুতে app.js ফাইলটাকে দেখে আসি। এক্সপ্রেসকে কল করে নেওয়া হয়েছে এবং একটি মিডলওয়্যার এখানে ডিক্লেয়ার করা হয়েছে। একটি রুট ফোল্ডার রয়েছে, একটা ইরোর রাউট রেখেছি। এরপর কি গ্লোবাল ইরোর হ্যান্ডলার রয়েছে, যে আমরা যে ইরোরটা থ্রো করেছি সেটা যাতে ক্যাচ করতে পারে এর জন্য একটা ইরোর হ্যান্ডলার রয়েছে। এরপর কি নট ফাউন্ড রাউট রয়েছে। এখন এই অ্যাপের মধ্যেই তো এই সকল রাউটগুলো রয়েছে, সেই অ্যাপটাকে আমরা কি এক্সপোর্ট করে দিয়েছি এবং সেই এক্সপোর্ট করাটা আমরা server.js থেকে ইম্পোর্ট করে নিয়েছি। এই যেখানে সেই app.js কে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। এরপর একটি পোর্ট রয়েছে 5000, আমরা 5000 নামক পোর্টে এই সার্ভারটাকে রান করব। তার জন্য আমরা একটি পোর্ট নিয়েছি 5000 এবং এখানে কনসোল লগের মাধ্যমে আমাদের সার্ভার যে রানিং রয়েছে সেটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে। তো এই ছিল হচ্ছে প্রজেক্ট। এই যে একটা আমরা সার্ভার ক্রিয়েট করেছি এই সার্ভারটাকে ডকারাইজ করব। অর্থাৎ আপনার কোনো প্রজেক্টে আপনি যখন ডকারাইজ করবেন শুরুতে রুট ফোল্ডারে, অর্থাৎ এই যে প্যাকেজ.json ফাইল রয়েছে এই ঠিক এই দিকে অর্থাৎ রুট ফোল্ডারে একটি ফাইল নিতে হবে। সেখানে লিখতে হবে ডকার DOCKER ফাইল নামক। এখানে মনে রাখতে হবে এই যে ডি, এই ডিটা কিন্তু ছোট হাতে লিখলে হবে না, সবসময় বড় হাতে লিখতে হবে। এখন আমরা যদি ডকার ফাইলের মধ্যে আসি, আচ্ছা এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে বা ইরর দিচ্ছে, এটাকে আমরা ইগনোর করতে পারি। শুরুতে আমাদের লিখতে হবে কি ফ্রম নোড 20। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এটা লিখলাম কেন। আমরা ধরুন এটা হচ্ছে আপনার একটা লোকাল কম্পিউটার, তার মানে এটা হচ্ছে আপনার লোকাল কম্পিউটার আর এটা হচ্ছে ভার্চুয়াল মেশিনটা, অর্থাৎ এটা আপনার লোকাল মেশিন, এটা কি ভার্চুয়াল মেশিন। এই যে প্রজেক্টটা আমরা লিখতেছি বা এই যে প্রজেক্টটা করেছি এই প্রজেক্টটা কোন এনভায়রনমেন্টে করা এটা ওকে শুরুতেই বলে দিতে হবে। আমরা যেমন এটাকে নোড.js এর মাধ্যমে করেছি এই প্রজেক্টটা, তার মানে আমাদের এনভায়রনমেন্টটা কি নোড। যদি এটা জ্যাঙ্গো হইতো তার মানে আমরা কি জ্যাঙ্গো এখানে ডিক্লেয়ার করতাম, কারণ ও তো আর জানে না যে ও যে কন্টেনারের এনভায়রনমেন্টটা চালু করবে এটা কার এনভায়রনমেন্টটা চালু করবে। তো সেটাই আমরা এখানে প্রথমে ডিক্লেয়ার করে দিলাম ফ্রম দিয়ে নোড, এরপরে 20 অর্থ কি এটা ভার্সন আমরা ডিক্লেয়ার করলাম যে আমরা চাইতেছি আমাদের যে এনভায়রনমেন্টটা হবে সেটা নোডের 20 ভার্সন। এখন আমাদের কাছে যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলোকে আমরা ভার্চুয়াল যে মেশিনটা রয়েছে সেই ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা রাখতে চাইতেছি। তার মানে কি এটাকে কপি করে অবশ্যই আমাদের কি এখানে রাখতে হবে। আমার এটা আছে কোথায়, এই লোকাল মেশিনে রয়েছে, অর্থাৎ আমার কম্পিউটারে রয়েছে। এটার থেকে কপি করে ভার্চুয়াল মেশিনে নিতে হবে। তার মানে আমার এরপরে এই কাজটা কি কপি করার, এরপরে কমেন্ট লিখলাম কপি, এরপর ডট ডট লিখলাম। এখন হচ্ছে যে এই ডট ডটের কাজটা কি, প্রথম ডটের অর্থ হচ্ছে আমায় যা কপি করতে চাই সেটাকে তুমি কপি করো, আর সেকেন্ড ডটের অর্থ হচ্ছে তুমি এটাকে পেস্ট করে দাও। কোথায় পেস্ট করবে, ভার্চুয়াল মেশিনের মধ্যে পেস্ট করবে। এখন কথা হচ্ছে যে ভার্চুয়াল মেশিনের মধ্যে তো ওর তো নিজস্ব ফাইল সিস্টেম রয়েছে, অর্থাৎ ওর এখানে অসংখ্য ফোল্ডার রয়েছে। এখন এই অসংখ্য ফোল্ডারের মধ্যে ও কোথায় পেস্ট করবে, তো এখন এটাই আমাদের বলে দিতে হবে যে তুমি কপি করছো ঠিক আছে, পেস্ট করবা সেটাও ঠিক আছে, তাহলে তুমি কোথায় পেস্ট করবা এটা তো আমাদের বলে দিতে হবে। তো এটাকে যদি আমাদের বলে দিতে হয় তার মানে আমরা এখানে লিখে দেব যে তুমি স্ল্যাশ অ্যাপ নামক যে তোমার ফোল্ডার রয়েছে তুমি সেই অ্যাপ নামক ফোল্ডারের মধ্যে রেখে দাও। আমরা যখন গিট থেকে কোনো প্রজেক্টে ক্লোন করি সঙ্গে সঙ্গে আমরা কি করি পিএম ইনস্টল দিই, কারণ কি যে সকল ডিপেন্ডেন্সি ছিল সেই ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল যাতে হয়ে যায়। তার মানে আমরা তো চাইতেছি কি যে লোকালের যে ফোল্ডারগুলো রয়েছে অর্থাৎ আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটা যেন এই ভার্চুয়াল মেশিনের মধ্যে যায় রান করতে পারি আমরা। তার মানে এখানে রান করার জন্য যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেইগুলো তো আমার এখানেও রান করার জন্য সেম ইনস্ট্রাকশনগুলোই আমার পেতে হবে। এখানে যদি ইনস্টল করতে হয় তার মানে কি এখানেও তো আমার ইনস্টলই করতে হবে। তুমি ভাই কপি করছো সবই ঠিক আছে, সব কিছুই রাখছো ঠিক আছে, বাট তোমার যে ডিপেন্ডেন্সিগুলো ছিল সেই ডিপেন্ডেন্সিগুলো তুমি এখন ইনস্টল করে দাও আমার। তো এখানে লিখলাম
রান npm install। এই যে ভার্চুয়াল মেশিন, এই ভার্চুয়াল মেশিনের মধ্যে তো ফাইল সিস্টেম আছে। তো ধরুন এখানে একটা ফোল্ডার রয়েছে, এখানে আর একটা ফোল্ডার, এখানে আর একটা ফোল্ডার, এরকম অসংখ্য ফোল্ডার রয়েছে। তো আমাদের ফোল্ডার স্ল্যাশ অ্যাপ। এখন ওকে যখন আমরা বলে দিয়েছি রান npm install, ও তখন কি করেছে, ও এখন এই ইনস্টলটা কোথায় যায় ইনস্টল করবে? ও তো দেখা গেছে যে যে কোনো একটা স্থানে যায় ইনস্টল করে ফেলবে ডিপেন্ডেন্সিটা। কিন্তু ও যে কোনো জায়গায় যদি এভাবে ইনস্টল করে দেয়, তাহলে তো আমার প্রজেক্টে সেটা কাজে লাগবে না। তার মানে আমাদেরকে বলে দিতে হবে যে তুমি যে অ্যাপ নামক ফোল্ডারটা আমরা যে কপি করে রেখেছিলাম, তুমি npm ইনস্টল চালাও সেই অ্যাপ নামক ফোল্ডারের মধ্যেই। ফাইল সিস্টেমের অ্যাপ নামক ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, তুমি সেখানেই npm ইনস্টল এই কমান্ডটা চালাও। এটা আমাদের বলে দিতে হবে। তো এটাকে যদি বলে দিতে হয় আমাদের, তাহলে লিখতে হবে কি রান npm install স্ল্যাশ অ্যাপ। বাট আমরা এভাবে লিখবো না, আমরা লিখে দেবো যে কপি করার আগে ওকে লিখে দেবো ওয়ার্ক ডিরেক্টরি লিখে আমরা ওকে এখানে লিখে দিলাম কি স্ল্যাশ অ্যাপ। ওয়ার্ক ডিরেক্টরি স্ল্যাশ অ্যাপ, এটার অর্থ কি? আমরা এখন থেকে যা কিছুই করব সবগুলোই তুমি স্ল্যাশ অ্যাপ নামক এই ফোল্ডারের মধ্যেই তুমি সবকিছু করবা। অর্থাৎ যখন আমরা এখানে ডিক্লেয়ার করে দিছি ওয়ার্কিং ডিরেক্টরি স্ল্যাশ অ্যাপ, তার মানে কি ও এখন আমরা যত কোডগুলোই লিখবো সবের মধ্যে ও সবসময় রান করবে। তার মানে এখন কিন্তু আর আমার এখানে স্ল্যাশ অ্যাপ লেখার কোনো প্রয়োজন নাই, কারণ অলরেডি আমরা ওকে বলেই দিয়েছি তুমি যাই করো না কেন এখন থেকে তুমি স্ল্যাশ অ্যাপ নামক ফোল্ডারের মধ্যে সবগুলো কাজ করবা। রান npm ইনস্টল লিখে দিয়েছি, এখন আমাদের রান করতে হবে। অর্থাৎ ইনস্টল হয়ে গেছে, এখন আমরা রান করব npm run dev। তো npm run dev এই যে কমান্ডটা দেওয়ার পরে আমাদের কিন্তু প্রজেক্টটা রান হয়ে যায়। কন্টেনারের মধ্যে যদি কোনো কিছু রান করতে চাই তখন কিন্তু আমরা এভাবে লিখতে পারি না, আমাদের লিখতে হয় কি একটা রান দিয়ে একটা অ্যারে নিতে হবে, সেখানে এই যে রান ডেভ লিখেছিলাম এটাকে আমরা আলাদা আলাদা করে লিখব, এরপরে গিয়ে ও রান হবে। আমরা যদি এইভাবে রান npm রান ডেভ লিখে দেই সেক্ষেত্রে ইমেজের মধ্যেই কিন্তু প্রজেক্টটা চলতে শুরু করবে। কিন্তু আমরা কি এটা চাই যে ইমেজের মধ্যেই প্রজেক্টটা চলুক? আমরা তো এটা চাই না। কন্টেনারের মধ্যে প্রজেক্টটা রান হোক, কেবলমাত্র কন্টেনারের মধ্যে যদি প্রজেক্টটা রান হয় সেই ক্ষেত্রেই কিন্তু আমরা সার্ভারটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ কাজ করতে পারবো। তার মানে ইমেজের মধ্যে রান করলে আমরা কিন্তু কিছু করতে পারবো না, কারণ কি আমরা জানি কি ইমেজটা হচ্ছে কি রিড অনলি। সেক্ষেত্রে আমরা ইমেজের মধ্যে কোনো অপারেশন চালাইতে পারবো না। কন্টেনারের মধ্যে রান হতে আমরা তখন এই রানের পরিবর্তে এখানে লিখে দেবো কি সিএমডি। আমরা একটু মুছে দেই। ধরুন এই যে ভার্চুয়াল মেশিন আছে, এই ভার্চুয়াল মেশিনে রান হয়েছে, কিন্তু আপনি সেটা দেখবেন কোথায়? লোকালে। তো লোকালে যখন আপনি দেখতে চান, ভার্চুয়াল মেশিন এবং লোকালের মধ্যে আপনার একটা আংটা লাগাই দিতে হবে। যে পোর্টটা এখানে ডিক্লেয়ার করবেন সেম পোর্টটাই আমাদের লিখতে হবে। এই যে ডকার ফাইল রয়েছে, এখানে আমরা এক্সপোজ নামক একটি কমান্ড লিখবো, এরপর কি পোর্ট লিখবো, কত লিখলাম 5000। যখন এক্সপোজ 5000 লিখেছি এর অর্থ হচ্ছে এই 5000 পোর্টের মাধ্যমে কিন্তু আমরা এখন দুইটার মধ্যে কমিউনিকেট করতে পারবো। অর্থাৎ লোকাল থেকে আমরা এখন ভার্চুয়াল মেশিনের যে নেটওয়ার্ক সিস্টেম রয়েছে তার সঙ্গে আমরা এখন কমিউনিকেট করতে পারবো।